শোনা, আর একটু আস্তে চালাও, দুধগুলো খুব দুলছে। কেন ভেতরে ব্রা পড়তে ভুলে গেছো নাকি? উফ, আমার দুধ না, বালতির দুধ। জান, আমার পিঠে কি জানি নরম নরম লাগে। তুমি যেগুলো টিপতে টিপতে 32 থেকে 36 ইঞ্চি করেছো সেইগুলোই লাগে। শোন, এসো আমার কাছে। উফ, আর পারছি না, আমার ভেজা গর্তে তোমার লাঠিটা দাও। আর একটু অপেক্ষা করো। হুম। তুই আমাকে আমি বিছানায় 2 মিনিটও পারি না, এমন কোন ওষুধ দেন খেয়ে আমার টুনটুনি যেন। হাতির মতো শক্ত হয়। আপনার বউ আমার মতো মাল হলে এই ওষুধটা নিন। বৌমা, এটা কি তোমার দুধের চা নাকি গরুর দুধের চা? আরে এটা গরুর দুধের চা। আমার দুধের চা খাইতে হলে শক্তি লাগবে। আমি বিছানায় 2 মিনিট। কি ভাবি, ভাইয়া লাগাইছে নাকি? এত সকাল সকাল গোসল দিতেছো যে? ধুর, লাগানোর কথা আর বলিস না, তোর ভাইয়া যে শক্তি 2 মিনিটেই শেষ। আমার মাথা ঘোরে, একটু টিপে দে তো। ভাবি, আমি মাথা টিপতে পারি না, বুকের ব্যথা হলে টিপে দিব। বুকে টিপার জন্য তোর ভাইয়া আছে, তোকে লাগবে না। কি ভাবি? কি রে বোকাচোদা, তুই সরিষার তেল দিয়ে এত হ্যান্ডেল মারিস, তাহলে তোর বাড়া এখন খাড়ায় না কেন? আর বলিস না রেন্ডি, এখন মেশিন লাঠি দিয়ে বেঁধে না রাখলে সোজা হবে না। কি রে ভাবি, ভাইয়া তো বিদেশে, মাঝে মাঝে তোমার ঘর থেকে উফ শব্দ আসে। তোর ভাই তো বিদেশ গেছে লোন করে, লোনের টাকা এখন আমাকেই শোধ করতে হচ্ছে। ওগো সোনা, তোমার গরম দেখে আমার ঠাপাতে মন চাচ্ছে, কাছে আসো। আমাকে লাগাইতে হলে আগে কলকাতার হারবাল খেয়ে আয়। ম্যাডাম, হ্যাঁ একটু সামনে যান, আমার জায়গা হচ্ছে না। তোমার নিজেরই জায়গা হয় না, তোমার টুনটুনিকে কেন দাঁড় করিয়েছো? ভাবি, তোমার দুধে কি আছে? সবাই খেয়ে পাগল হয়ে যায়। তোমার ভাই বিদেশে যাওয়ার আগে আমাকে একটা অস্ট্রেলিয়ান গরু দিছিল, তাই এত সাদা। ম্যাডাম, আজকে রাতে বাড়ি আসার সময় হারবাল ওষুধ নিয়ে আসবি, যাতে 1 ঘন্টা করতে পারিস। ধুর, মাগি এইখান থেকে ভাগতো। দোস্ত, সবাই তো চলে গেছে, চল না ঠাপাঠাপি করি। করাই যায়, কিন্তু একটা শর্ত আছে, মাল ভিতরে ফেলতে পারবি না, ওই অধিকার শুধু আমার স্বামীর হবে। আজকে সাহেব, আপনার প্যান্টে এগুলো সাদা সাদা কি? ওটা কিছু না, জুস পড়ছে। ও, আমি ভাবছি হ্যান্ডেল মারছেন না। আর 4জন মেয়ে মিলে একটা ছেলে টুনটুনি কেটে নিয়েছে। 4 জন মিলে একটা ভাগে 1 ইঞ্চিও পড়বে না, আমি হলে তো পুরাটাই নিয়ে নিতাম। ভাবি, আপনি এখন কি কাজ করেন? আমার তো বড় বড় 2টা দুধের ফ্যাক্টরি আছে। কি? রাত 12টায় আসিও, 2টাই ফ্যাক্টরি ঘুরে দেখাবো। ভাবি, যখন তোমার লিচু লিচু সব ছালারা পিছু পিছু, যখন তোমার আম তখন তোমার কত দাম, এখন তোমার ঝুলে গেছে। সব ছালারা ভুলে গেছে। ভাবি, ডক্টর সাহেব, আমার বুকটা একটু দেখেন, অনেক ব্যথা করছে। এর আগে কি কাউকে দেখাইছিলেন? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডকে দেখাইছিলাম, সে দেখে বলছে ওয়াও, অনেক বড়। ও ভাবি, আপনার দুধের নেশায় পাগল হইছি, দেশি গরুর দুধ খাবো স্বপ্নে দেখেছি। একটি মাত্র গরু আমার তোমাকে জানাই, অল্প একটু দুধ আছে, খাবে তোমার ভাই। আমার মাথা ঘুরে, একটু টিপে দে তো। ভাবি, আমি মাথা টিপতে পারি না, বুকের ঢুকানোর আগে তোমার ওইটা যখন আমার পুকুরের উপরে রাইখা বাড়ি দাও। বিশ্বাস করো, প্রতিটা বাড়ি আমার কলিজায় গিয়া লাগে। তাই নাকি? আচ্ছা, বাসর রাতে ছেলেদের দুধ খেতে দেয় কেন? শেষবারের মতো গরুর দুধ টেস্ট করার জন্য, কারণ এরপর তো সারা জীবন বউয়ের দুধই খাবে। উফ, কি মজা। প্রথমে ফাঁক করুন, তারপর জিহ্বা দিয়ে চাটুন, তারপর আঙ্গুল ঢুকিয়ে বের করে চাটুন। আমি কিন্তু ক্রিম বিস্কুট খাওয়ার কথা বলেছি। ও ভাবি, ভাই বিদেশ থেকে আসলে আমার ভুলে যাবে না তো? শয়তান বেটা, তোরে ভুললেও তোর ঠাপানো ভুলবো না, মাঝে মাঝে এখনো ব্যথা করে। আচ্ছা সোনা, বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন? কারণ সবকিছু তো মেয়েদের ভিতরেই ভরা হয়। জান, আজকে সারা রাত খেলবো। আজকে ক্লান্ত লাগছে, কালকে করব। জীবনে কত ছেলেকে নিয়ে খেললাম, আর বিয়ের জন্য আমার ভাগ্যে এমন একটা মানুষ জুটলো যে কিনা ফুল সজ্জায়ও খেলতে চায় না। ভাবি, তুমি রোজ সকালে গোসল করো, তোমার শীত লাগে না? তোমার ভাইয়ের গরম মেশিনের যে শান্তি, সেই তুলনায় এই ঠান্ডা পানি কিছুই না। জান, ভাবি, তোমার কি শরীর খারাপ করেছে? তোমাকে কতবার বলেছি আজে বাজে ওষুধ খাবা না, কিছু খাইয়া ঠাপাইলে তো শরীর খারাপ হবেই। ভাবি, বোকাচোদা, তুই কি ঢোকানোর আগে সরিষার তেল লাগিয়ে নিছিলি নাকি? হ্যাঁ, তোর জিজ্ঞেস করেই তো লাগালাম। এর জন্যই তো জ্বলতেছে, তাড়াতাড়ি একটু বরফ নিয়ে আয়। লাস্টের কয়েকটা ঠাপ সবসময় এত জোরে দাও কেন? আবেগ সোনা, ওইটা হলো আবেগ। তোমার এই আবেগের চক্করে একদিন আমার গুহাটাই ফেটে যাবে। ভাবি, ভাই তো বিদেশে, কিন্তু মাঝে মাঝে তোমার ঘর থেকে শব্দ আসে কেন? তোর মিয়াপা, তোমার বাগানের তরমুজগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যাচ্ছে। বড় হলে তো তোদেরই লাভ, তোর যত বন্ধুরা আছে সবাই মিলে খাস আমার বাগানের তরমুজ। কি রে সানি, কি অবস্থা তোর? আমাকে একটু ভাইরাল করে দিস তো, আমাকে কেউ না চেনে না। তুমি তো অনেক বড় মাপের খেলোয়াড়, তোমাকে আমার ফলোয়াররা সবাই চেনে। কি রে সানি? মা, এই বেগুন তো ভেঙে গেল, এখন আমার জ্বালা মিটাবো কিভাবে? একটু আস্তে দিলে বেগুনটা ভাঙতো না, এখন থেকে তেল দিয়ে দিবিস তো। বিয়ের রাতে তোমার স্বামী তোমাকে কিভাবে আদর করেছে? তুমি কি বলছো? আমি এই কথাগুলো এখানে কিভাবে বলতে পারি? তুমি কি জানো না বিয়ের রাতে কিভাবে আদর করা হয়? আমার হাতে যে শশাটা দেখছো, এটা স্বাদ কখনো নিয়েছো? কতবার? বহুবার নিয়েছি, কয়েকবার ভেঙে ভিতরে থেকে গেছে, পরে ডাক্তারের কাছ থেকে বের করছি। আমার হাতে যে বেগুনটা দেখছো, এটা স্বাদ কখনো নিয়েছো? জীবন পার করলাম তো ওটা স্বাদ নিয়ে, আমাকে ওটা দিয়ে দেন, কাজে লাগাবো। আচ্ছা ভাবি,
লাফ দিয়ে উঠে হাত দিয়ে দুইটা জিনিস চেপে ধরে দুই পাতে ঠেলাঠেলি করে, ওইটা কি? তুমি না একদম দুষ্ট। আরে আমি তো সাইকেল চালানোর কথা বলতেছি। জান, আজ দেখবো কতক্ষণ করতে পারো। তুমি তো শুয়ে মজা নেবে, আসল কষ্ট তো আমাকে করতে এত হবে। কষ্ট লাগে তাহলে বিয়ে করছো কেন? বোকা চোদ্দ, সারাদিন ফোন টেপা টিপি বাদ দিয়ে টাকা ইনকাম কর, তাহলে আমার দুইটা টিপতে পারবি, না হলে অন্য বেলায় আমার বিয়ে করে সে আমার দুইটা টিপবে। আমি আর অপেক্ষা করতে পারছি না, চলো শুরু করে দেই। আজকে দেখবো তোমার পুকুরে কত পানি আছে। তোমার 3 ইঞ্চি মেশিন আমার 6 ইঞ্চি গভীর পুকুরের নিচ পর্যন্ত পৌঁছাতেই পারবে না। আজকে কোনো ঠাপানো হবে না। কেন সোনা? যতকাল রাতেও রস ঝরে পড়ার পরও তুমি গর্ত থেকে মেশিন বের করনি। তোমাকে কতবার ডাকলাম কলাটা গর্ত থেকে বের করার জন্য, তুমি শুনলেই না। আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তোমার আর ঠাপানোও লাগবে না, ক্লান্তও হতে হবে না। আজকে কোনো আন্টি, লোকেরা পরিবেশের মূল্য কখন বুঝবে? যখন সেক্স করার জন্য ঝোপঝাড় পাবে না, তখনই পরিবেশ কি জিনিস সেটা মনে করবে। আন্টি জি, বিয়ের জন্য বড় হওয়া জরুরি নাকি খাড়া হওয়া জরুরি? বেটা দুটোই, বড় না হলে মজা নেই আর খাড়া না হলে কাজই হবে না। জান, আমার গায়ে কি জানি গরম গরম। শোনো, শুরু করার আগে